হয়ে গেছে। আজ যদি মালিকের সাথে যোগাযোগ করার মতো ব্যক্তি থাকতো বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ অবস্থানে, তাহলে কি এই ফিতনা সৃষ্টি হতো? মালিকের সাথে যোগাযোগ করতেন, মালিক কিসে খুশি, মালিক যেটা বলতো সারা দুনিয়া মুসলিম উম্মাহ একসাথে মেনে নিতেন। কি বলেন সত্য না? যেই পদ্ধতি ছিল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, যখন যেই সমস্যা এসেছে তিনি মালিককে স্মরণ করেছেন, মালিক একটি সমাধান তাকে দিয়ে দিয়েছেন, সারা মুসলিম উম্মাহ মেনে নিয়েছেন। কি বলেন সত্য না মিথ্যা? এই যুগে একজন ওলি আল্লাহ এসে যদি বলেন মালিক এইটা বলেছে, আরো 10টা ফতোয়া দিয়ে, তাহলে সবাই মিলে বলবে থামা। কি বলেন সত্য না মিথ্যা? বলবেন এইটা কত মিলে পাই নাই। কি বলেন সত্য না মিথ্যা? এখন মাত্র জ্ঞানের এত বেশি জ্ঞানী, আরে বাবারে বাবা, আমিও এখন কথা বলতে ভয় পাই। জ্ঞানের খেলায় তো মানুষ আল্লাহকে পাওয়া ভুলে গেছে। মানুষ মনে করে এখন মস্তিষ্ক দিয়ে মনে হয় মুক্তি পাবে। এখন ধারণাটা হয়ে যাচ্ছে কি জানে, যুক্তি তর্ক মস্তিষ্ক দিয়ে মনে হয় এখন মুক্তি পেয়ে যাবে। কি বলেন স্যার? হ্যাঁ, যুক্তি তর্ক দিয়ে উনি আমরা এক প্রমাণ করার দৌড়ে দৌড়াইলেন, পরে গিয়ে কিন্তু ওই মস্তিষ্কেই দরকার হল। সাধনার পক্ষে মালিকের সন্তুষ্টি করতে হলে দুনিয়ার বিদ্যার পাশাপাশি ওই দৈব জ্ঞান দরকার হয়। এই জ্ঞানে চললে আল্লাহ খুশি হন, এই জ্ঞানে চললে রাসূল খুশি হন। সম্মানিত আশিক রাসূল, তাই আজকের মুসলিম উম্মাহর এই মুসিবতের দিনে একদিকে ইহুদিরা মুসলমানদের মেরে তছনছ করে ফেলতেছে, তাদের তো ঈদ নাই। আমি আজকে টেলিভিশনে বসে দেখলাম ধ্বংসস্তূপের মধ্যে বসে ঈদের নামাজ আদায় করে। আল্লাহ